ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ২৮টি পদের মধ্যে ২৩টি তাদের দখলে। ভিপি, জিএস, এজিএস এই শীর্ষ ৩ পদেই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ডাকসুর সর্বোচ্চ ১৪,০৪২ ভোট। একই প্যানেলে জিএস পদে এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোটে জিতলেও এজিএস পদে মুহা মহিউদ্দিন খান পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১১,৭৭২ ভোট। শিবির সমর্থিত প্যানেলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়েও শীর্ষ ৩টি পদ ছাড়া অন্য কোনো পদেই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি ছাত্রদল। সম্পাদক পদে মাত্র একটিতে ছাত্রদলের প্রার্থী আছেন দ্বিতীয় অবস্থানে। শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম ছাত্রদলের আবিদুল ইসলাম খানের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। দুজনের ভোটের ব্যবধান ৮,৩৩৪টি। একই পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমাকে নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হলেও ভিপি পদে তার অবস্থান চতুর্থ। আরেক আলোচিত প্রার্থী শামীম হোসেনের অবস্থান তৃতীয়। সাধারণ সম্পাদক বা জিএস পদেও ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের ব্যবধান দ্বিগুণেরও বেশি। শিবিরের এস এম ফরহাদ ছাত্রদলে শেখ তানবীর বাড়ি হামিমের চেয়ে ৫,৫১১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। শীর্ষ ২টি পদে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার রয়েছেন পঞ্চম অবস্থানে। ডাকসুর সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ঘরে, বাকি ৩টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সম্পাদকীয় পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন জুলাই অভ্যুত্থানের আলোচিত মুখ সানজিদা আহমেদ তন্নি। ছাত্র শিবির সমর্থিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ভোট। ডাকসুর ১৩টি সদস্য পদের মধ্যেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ১১টি পদেরই দখল নিয়েছেন তারা। সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবিকুন নাহার তামান্না। বাকি ২টি সদস্য পদের একজন বামপন্থী প্রতিরোধ পর্ষদের হেমা চাকমা এবং অন্যজন স্বতন্ত্র প্রার্থী উম্মা উসওয়াতুন রাফি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।